নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেদিকাস ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, এখন বাজে 9টা, আর আমি জলদি চলে এসেছি আমার রান্নাঘরে। আর আজকে আমি আপনাদের একটি রেসিপি দেখবো, যেটি হচ্ছে কচু পালং শাকের ঘন্ট। আমার খুব ফেভারিট একটি রেসিপি, যেটা আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটাই আর পুরো রেসিপিটাই আপনারা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই আমি কচুটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এরপরে কড়াইতে তেল দিয়ে ফোড়নে একটু জিরে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি একটু আদা বাটা। তো পেঁয়াজটাকে আপনারা চাইলে ভেজে আগে তুলেও রাখতে পারেন। তো আমি সেদিন একটু তাড়াহুড়ো ছিল, সেই জন্য আমি পেঁয়াজটা ভেজে আগে থেকে নিয়ে নিই। একেবারে পেঁয়াজ আদার সঙ্গে ভালো করে মশলাটাকে একটু তৈরি করে নিচ্ছি। তো প্রায় হয়ে এসছে, তবে আরেকটু তাড়াতাড়ি করার জন্য ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর একটু দিচ্ছি লবণ, যাতে করে একটু তাড়াতাড়ি হয়। তো লবণটা আপনারা একটু স্বাদ মতো দেখেই দেবেন, যেহেতু কচুটা সেদ্ধ করার সময় একটু লবণ দেওয়াও আছে। তো মশলাটাকে আমি একটু ভালো করে একটু কষে নিই। খুবই অল্প তেলে রান্না, তাই প্রয়োজন হলে আমি একটু জল দিয়েছি। আপনারা না চাইলে নাও জল দিতে পারেন, মশলাটাকে ভালো করে একটু কষিয়েও নিতে পারেন। আমি এখানে মশলাটাকে এইভাবে আমি কষিয়েছি, আপনারা চাইলে আরও একটু বেশি সময় ধরেও কষতে পারেন। তো এরপরে আমি দিয়ে দিয়েছি কচুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পালং শাক ভীষণই নরম ছিল, তাই এটা করতেও বেশি সময় লাগবে না। পালং শাকটা আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ভালো করে ওই কচু আর মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওতে আমি কিছু ফটো শেয়ার করব। কিছু বন্ধু বলেছিল, যেহেতু কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি ছিল, তাতে শ্রেয়া কিভাবে সাজুগুজু করেছে সেটা একটু দেখার একটু ইচ্ছে ছিল, তারই কিছু ফটো তুলেছিলাম, কিছু দেখাবো। আর আরেকটা জিনিস যেটা শেয়ার করব সেটা হচ্ছে, শ্রেয়া স্কুল থেকে একটি গাছ দিয়েছে, যেটা শনিবার দিয়েছিল। তো রবিবার একটা ফটো তুলে পাঠাতে বলেছিল, তো সেটা কোনো কারণে শনিবারও হয়নি, আর রবিবার সকালেও একদম সময় পাইনি, সেটা বিকেলে লাগিয়েছিলাম। তো স্কুল ড্রেস পরে একটি মায়ের সঙ্গে গাছ লাগাচ্ছে, এরকম একটি ফটো দিয়েছিলাম, তুলে স্কুলে পাঠাতে বলেছিল। তো এরপরে আমি পালং শাকের মধ্যে ওপরে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনা খুলেই দেখতে পাচ্ছেন জল বেরিয়ে গেছে, আর পালং শাকটা অনেকখানি নরম হয়ে গেছে। তো যেটা বলছিলাম, তো সেইটার একটি ফটো তুলেছি, কিভাবে শ্রেয়া চারা গাছটা লাগাচ্ছে। তো বাবা আমাদের দুজনেরই ফটো তুলে দিচ্ছিল। তো কিছু কারণবশত আমি আমার ফটোটা দিতে পারিনি, সেখানে আমি শ্রেয়ার ফটোটাই শুধু দিয়েছি, কিভাবে ও গাছটা লাগাচ্ছে। তো প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন, আমার কচু আর পালং শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর যে কচু পালং শাকের ঘন্টটা যেহেতু একটু নরম, একটু পাতলা হয়, সেই জন্য ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর কচুটা এমন একটা জিনিস যেটা হচ্ছে জলটাকে টেনে নিতে পারে না, মানে টেনে নেয়, সেই জন্য আমি এটাকে একটু পাতলা করে নিচ্ছি। তো ব্যাস, এরপরে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব। তো তারপরে আবার 5 মিনিট হয়ে যাওয়ার পর 5 মিনিট পরে ঢাকনা খুলে এইভাবে ডাল কাটার মাধ্যমে আমি এটাকে কচুগুলো যেগুলো গোটা গোটা আছে সেগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। পালং শাকের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে, আর অনেকখানি ঘন হয়ে যাবে। যে জলটা দিয়েছিলাম সেটা পুরোটাই লেগে যাবে, ওর মধ্যে টেনে নেবে। তাই আমি আরেকটু জল দিলাম, কারণ ওটা যখন খাওয়া হবে তো সেটা তখন আরো অনেকখানি বসে যাবে, কারণ কচু অনেকটাই জল টেনে নেবে। তো আমার আর সেভাবে লবণ দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। তো আপনারা চাইলে তো স্বাদ মতো লবণটা দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি অল্প চিনি। যাই হোক, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে ওটাকে আমি নামিয়ে রাখবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর প্লিজ যারা নতুন আছো তারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপরে আমি খালি কড়াইতে কিছু বড়ি নিয়েছি,
বড়িটাতে আমি খালি কড়াইতে একটু আগেই একটু নেড়ে নিয়েছি, যাতে করে একটু অল্প তেলেই বড়িটা ভাজা হয়ে যায়। যে দেখুন আমার বড়িটা ভাজা হয়ে গেছে, ওটাকে আমি তুলে রেখেছি। তো এরপরে আমি অল্প তেলে আবার একটু লঙ্কাটাকেও একটু ভেজে নিচ্ছি। আমি চাইলে প্রথমেই লঙ্কাটা দিতে পারতাম, যারা আমার পুরনো বন্ধুরা তারা জানে শ্রেয়া একদমই লঙ্কা খেতে পারে না, তাই আমি আগে থেকে লঙ্কাটা দিতে পারি না কিছু তো কোনো তরকারিতেই। তাই লঙ্কাটাকে এইভাবে ভেজে বা কিছুটা ওর জন্য তুলে আমাকে লঙ্কাটা দিতে হয়। তো বন্ধুরা আপনারা তা করবেন না, আপনারা কিন্তু প্রথম থেকেই লঙ্কাটা দিতে পারেন। তবে এরপরে আমি বড়িটাকে ছড়িয়ে দিয়েছি আর লঙ্কাটাকে আমি এক সাইডে দিয়েছি, আপনারা ছড়িয়েও দেবেন, ঠিক আছে? যদি আপনারা লঙ্কা বেশি খান তো ছড়িয়ে দিলে আপনাদের বেশি ভালো হবে। আর শ্রেয়ার জন্য আমি একটু তুলে রেখে তারপরেই পুরোটা মাখিয়ে সবার সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা ফটোগুলো দেখে নিন, আর আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।